বাজান গো, যুদ্ধ শেষে যখন বলিরাজ হার হয়ে গেছে, বাদশাহ সেকান্দর লোকে বাজান বলিরাজকে বাজান এরকম মরারে বন্ধন করছে, বন্ধন করে নিয়ে যাইতেছে। বলিরাজ মনে মনে বিস্তাপ করতেছে, মাবুদ আমি তো বাদশাহ সেকান্দর হাতে বন্দী হয়ে গেলাম, আজকে বাদশাহ সেকান্দর আমাকে কিছুতেই ছাড়বে না। আজকে বাদশাহ সেকান্দর হাতে যদি আমি ইন্তেকাল হয়ে যায়, আজকে আমার এই রাজ্যটাকে দর্শন করবে, আর আমার ঘরে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করছে, কন্যাকে কি দর্শন করবে? বলিরাজ বাজান মনে মনে ইস্তফা করতেছে, আর বাজান আস্তে আস্তে যাবে শুরু করছে। ধীরে ধীরে বাদশার লোকজন বাজান করে আসছে, ওই বাদশাহ সেকান্দর সামনে যা কেবল দৃশ্য দর্শন আমি করে বাদশাহ সেকান্দর দৃষ্ট করে চাই, ওর লোককে যে বাজান একটা লোক বন্দি করছে কেবল দেখিবারে পায়। বাদশাহ সেকান্দর উজিরকে ডেকে বলতেছ, উজির এটা তুমি কাকে বন্দি করছো? উজির বলতেছ, হুজুর যদি মাফ করবেন, আপনি যার সঙ্গে 13 বছর যুদ্ধ করলেন এই তো সে বলিরাজ। বাদশাহ সেকান্দর মনে মনে চিন্তা করতেছে, আমার যখন যুদ্ধ করতে স্বর আসতে হয়েছে এবং ওর সঙ্গে আমার যুদ্ধ করতে হয়েছে, আমি বেটাকে কিছুতেই ছাড়বো না। বাদশাহ সেকান্দর কোন কাম করছে বাজান? জল্লাদের মতো বলিরাজকে এরকম পৃষ্ঠমরাটা বন্ধন করে সরজমিন এরকম শোয়াইছে বাজান। শুইয়া হীরার দ্বারে খড়গড়ানো যখন বাজার বক্ষের মধ্যে বসছে, বলিরাজ মনে মনে চিন্তা করতেছে, মাবুদ এই তো আমার জীবনের শেষ পথ, বাদশাহ সেকান্দর আমাকে কিছুতে ছাড়বে না। বলিরাজ মনে মনে চিন্তা করতেছে, মাবুদ বাদশাহ সেকান্দর হইল অবিবাহিত, আজকে যদি এই বাদশার সঙ্গে আর আমার একমাত্র কন্যার সঙ্গে বিবাহ বন্ধন করে দিতে পারি, ওর সঙ্গে আমার আজীবনের আত্মীয়তা হয়ে যাবে, ও আমাকে মারতেও পারবে না আর আমার কোট ডাউন নিতে পারবে না। উনি বাজান এই যুক্তি করে বলিরাজ চোখের পানি ছাড়তেছে, আর উনি সে কি বাক্য ছাড়ছে, আরে বাজান বলতে হবে। আহাই ওরা শুনেন শুনেন, ও গো হুজুর আই গো শুনেন সেই খবর, ওরে পরের বদলে রাখছি শুনেন। কথা শুনে বাজান বাদশাহ সেকান্দর মনে মনে বিস্তাপ করতেছে, মাবুদ তুমি আমাকে কোন পরীক্ষা ফেলাইলা? কারণ আমি হইলাম একটা মুসলমান আর ও হইল একটা হিন্দু। আজকে যদি আমি মুসলমান হইয়া একটা হিন্দুর কন্যাকে আমি শাদি করি, রাজ্যের কোনো প্রজা আমাকে মাইনা নেবে না এবং রাজা বলে আমাকে স্বীকার করবে না। এখন আমি কি করতে পারি? বাদশাহ সেকান্দর উনি বাজান অকুলান হয়ে উনি সে কে বাক্য ছাড়ছে, আহাই ওরে কালেমা পো রিয়া বেটা আইরে হরে মুসলমান, ওরে নইলে তো আপন হাতে কি করবো বাজান? জানের বয়টা কান্নাচ্ছে, যদিও বাজান হিন্দু লোক থেকে থাকে, জানের ভয়েতে ওই নবীর দানিতে বাণির চেষ্টা কালেমা পড়ে মুসলমান হয়ে বাজান তার একমাত্র কন্যা অজুবা সুন্দরীকে দিলেন বাজান বিবাহ বন্ধন করে দিয়ে বাজান উনি শহরে রয়ে গেলেন। আর বাদশাহ সেকান্দর উনি বাজান অজুবা গেলে বাজান উনি শহর আসলেন, আর সে বাজান ঘর সংসারই করতেছে। হারি ছিলা বাজান একখানে থাকলে বাজান কি লাগতেই পারে, হঠাৎ করে স্বামীর সঙ্গে বাজান তর্ক হয়ে গেছে, তর্ক হয়ে ওই অজুবা সুন্দর একটু মনোহর হইলেন। ওরে তবে তো রূপা তাহার স্বামীর প্রতি হইল মনোহর, আরে হইল সন্তান সেই অজুপার, ওরে হইল সন্তান সেই অজুপার ঘরে, তাদের সমান রূপ জলমল করে, ওরে রূপেতে হইল আলো ভাই গো সমস্ত ভুবন, রাখিল তাহার নামটি দুলহাস সুজন, দিনে দিনে সেই পুত্র
মিয়াবাই গো বাড়িতে লাগিল, দাস একদিন যাবে একদিন বয়স হইল, একদিন নজুল হাস মিয়াবাই গো করিতে শিকার, লইয়া অনেক লোক সাথে আপনারও, যাত্রা কালে বইলা গেল আমার সেই সাহেব আল্লাহর নাম, আরস্পতি আল্লাহ আমার বেজার হইয়া যান। আল্লাহ বলতে সজি ভাই এই যে বেটা জুলহাস, জুলহাসকে আমি পৃথিবীর বুকে পাঠিয়ে দিচ্ছি, উনি পৃথিবীর বুকে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 30 রোজা রাখবে এবং আমার নাম কামটা একটু মুখে ধারণ করবে। আর বেটা জুলহাস, তোর খুশির সময় তুই শিকারে চলে যাবি, বেটা তুই কি একবার আমার নামটা মুখে ধারণ করতে পারলি না? আমার নামের কোনো শেষ নাই, আমার নাম হলো মকরুল্লাহ। দেখি আমি সেই গাইবের মালিক। দেখি আমি গাইবের মালিক কি করতে পারি। আল্লাহ জিবরাইলকে ডেকে বলতে সজি ভাই তুমি যাও এই মুহূর্তে মিটে কেন নামিয়া সোনার বড় একটা হোটেলের বাসনা ধরে সুন্দরবনে গেলে আর যেটা করো না সেটা আমি নিজেই করবো। এই কথা যখন বললেন আল্লাহর জিবরাইল বাজান উনি কোন কাম করছে বাজান, হাওয়ার বাস ধারণ করে বাজান মৃত্যুকে নামিয়ে সোনার বড় একটা হরিণের বাসনা ধরে বাজান উনি বাজান সুন্দর কানন বনে বাজান লুকিয়ে রইলেন। এইখানকার তারা সে কর্মের বাণী আর জুলহাস সুতরাং কি কাজ করতে হয় বলে শুনি। আল্লাহ জিবরাইলকে রেখে উনি শিখে বের করছে, ওরা শোনো শোনো ওরে জিবরিল আমি হাসের কপালে এমন সময় জুলহাস সুজন কোন কাম করতে পারে, লোকজন বাজান রওনা হয়ে গেছে। ধীরে ধীরে জুলহাস সুজন মিয়াবাই গো কইরাছে গমন, সুন্দর কাননে যাইয়া কেবল দিচ্ছে দর্শন। জুলহাস সুজন সুন্দর কানন মনে যে বাজান দর্শন দিচ্ছে গিয়া বাজান এইভাবে বাজান বনটা ঝাড়ু করবার শুরু করছে বাজান। আরে কাননে কাননে মৃগ মিয়াবাই গো খুঁজে সকলে, হঠাৎ মায়ার হরিণ ওই দিন করিল নজরে, বন মাঝে বাজান মৃগ খুঁজবার শুরু করছে। এমন সময় জুলহাস সুজন বাজান দৃষ্ট করে চায়, এমন সময় মায়ের একটা হরিণ কেবল দেখিবারে পায়। জুলহাস বলতে লোকজন জীবন ভরা শুনছি আমার বাপ দাদারা শিকার বেড়াইছে, তারা বাঘ ভাল্লুক পাইলে তারা গুলি করে মেরে নিচ্ছে, আর এই যে সোনার বড় একটা হরিণ দেখা যায় এই হরিণ আমরা কেউ গুলি করে মারবো না, কারণ এই হরিণ তাজা ধরে আমার বাপ মাইকে উপহার দেবো, দেখে আমার বাপ মাই খুশি হইব। আর যদি এই হরিণ তার উপর দিয়ে লোম পেতে যায় তাহলে তার জন বাসার সাথে আমি গরদান নেবো, আর গরদান নেবো। আল্লাহ বাজান কথাটা শুনে বাজান আল্লাহ একদিন বেটা হয়ে গেল, বেটা এখনো নিজের গরিমা ছাড়ে না। এখন আমি কি করতে পারি? আর জুলহাস সুজন ওর বাজান জুলহাস কোন কাম করছে বাজান, এই কথা বইলা বাজান হাতে হাতে কাকুদের বাজান চাইপাশ শুরু করছে, চাইপাশ শুরু করছে। হরিণটা যখন ধরবো ধরবো বাপ হয়ে গেছে, এমন সময় ওই হরিণ আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, মাবুদ পাক পরওয়ার দিকে এখন আমি কি করতে পারি? বেটা এখনো নিজের গরিমাটা ছাড়ে না, আমি কার উপরে যাবো আর কারবার বক্তাবো আমি চিরতর খালি করবো, আমি তো আপনার ব্যাপারে গুণাগার হয়ে যাবো। এই কথা বলে বাজান হরিণ বাজান মাঝখানে ইস্তফা করতেছে। আর জুলহাস সুজন উনি বাজান আস্তে আস্তে বাজান হাতে হাতে কাকু ধীরে সবাই আসতেছে। যখন বাজান হরিণটা দ্রব্য বাপ হয়ে গেছে, এমন সময় ওই হরিণ সে কি বাক্য ছাড়ছিলেন, শোনো শোনো রাজার নন্দন আই গো শুনো ওরে লম্ফ দিয়ে যাবো আমি তোমার
হরিণ বলতেছে আমি কার উপর দিয়ে যাবো আর কার মার বুকটা বলো আমি চিরকাল খালি করি আমি তোমার উপর দিয়ে চলে যাবো তুমি আর কারো আমার মুখ খালি করতে পারবা না